গাইস ইয়ামাহা এফজেডএক্স এর অফারটা আপডেট করা হয়েছে, নতুনভাবে অফার অ্যাড করছে এটার মধ্যে। সো আজকে ভিডিওতে এটা বর্তমান অফিসিয়াল প্রাইস কত টাকা ক্যাশব্যাক অফার চলতেছে, কোথা থেকে পারচেজ করতে পারবেন, এ টু জেড ডিটেলস আজকে ভিডিওতে জানাবো। তাই যারা ইয়ামাহা এফজেডএক্স বাইকটা পারচেজ করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন কাবির ভ্লগস বিডি। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ারকুল FISO HC 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.4 PS 7500 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.3 নিউটন মিটার 5500 RPM। মোটামুটি একটা পাওয়ারফুল একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর আগের ভার্সনটা BS4 ছিল, কিন্তু এটা BS6 এ আপডেট করা হয়েছে। সো এই কারণে এটার ইঞ্জিন স্মুথনেসটা আপনারা খুবই ভালো পাবেন। আর যেহেতু BS6, সো এখানে ক্যাটালিক্যাল কনভার্টারটা আপনারা পেয়ে যাচ্ছেন। FI এবং BS6 হওয়ায় আপনারা খুব স্মুথলি বাইকটা রাইড করতে পারবেন। আর ইয়ামাহার ইঞ্জিনগুলো সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, ইয়ামাহার ইঞ্জিনগুলো লং টাইম রাইড করা যায়, কোনো সমস্যা হয় না। আর এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এটা ব্রেকিংও আপনারা খুবই ভালো পেয়ে যাচ্ছেন। এখানে সামনে ABS এর সেন্সর রয়েছে, মানে সিঙ্গেল চ্যানেল ABS। এখানে 282 মিলিমিটারের ডিস্কের পাশাপাশি ABS এর সেন্সরটা পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি 2 পিস্টন ভাইব্রেট ব্রেক ক্যালিপার রয়েছে, অনেক বড় একটা ডিস্ক। তো অবশ্যই ব্রেকিং ভালো হবে। আর ABS যেহেতু রয়েছে, তো আপনারা যদি আবার স্পিডে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা খুব সহজে স্ক্রিড করবে না। এর পাশাপাশি রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। আর এখানে একটা সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন। অনেকেই ভাবতে পারেন এটা ABS এর সেন্সর, কিন্তু না, এটা হলো ট্র্যাকশন কন্ট্রোলের সেন্সর। মানে এটার মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল অ্যাড করা হয়েছে। ট্র্যাকশন কন্ট্রোল থাকার কারণে আপনার ভাঙাচোরা রাস্তায় খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন। সবসময় দুটো টায়ার ব্যালেন্স হয়ে ঘুরবে। আর টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে ডুয়েল পারপাস MRF এর টায়ার রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন 100 সেকশনের MRF এর টায়ারটা পেয়ে যাচ্ছেন ডুয়েল পারপাস। এবং রিয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 140 সেকশনের MRF এর ডুয়েল পারপাস টায়ার। সো এটা দিয়ে আপনার অন রোডিং অফ রোডিং দুটোই খুব কনফিডেন্টভাবে করতে পারবেন। পাশাপাশি বিল্ট ইন একটা টায়ার হাকার এখানে দিয়ে দিচ্ছে, যে কারণে টেল প্রোফাইল থেকে বাইকটিকে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগতেছে। এটার ব্রেকিং কন্ট্রোল এবং টায়ার গ্রিপ আপনারা যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে সামনে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। ইয়ামাহা এফজেডএক্স ভার্সন 2 ভার্সন 3-তে যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে, সেম সাসপেনশন এটার মধ্যে ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে এক্সট্রা একটা কাভার পেয়ে যাচ্ছেন। যেহেতু এটা অফ রোডিং অন রোডিং দুটোই করবেন, সো আপনার সাসপেনশনটাকে কাদামাটি থেকে একটু হলেও সেভ করবে এই সাসপেনশন কাভারটা। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটার ফিডব্যাকও খুবই ভালো। এটার সাসপেনশন ফিডব্যাক খুবই সফট, খুব কমফোর্টেবল ভাবে ভাঙাচোরা রাস্তায় রাইড করা যায়। আর এটার সিট নিয়ে যদি কথা বলি, এটার সিট হাইট হচ্ছে 810 মিলিমিটার। সো 5 ফিট 5-এর উপরে হলে আপনার বাইকটা ইজিলি কন্ট্রোল করতে পারবেন। এর পাশাপাশি সিঙ্গেল একটা সিট রাখা হয়েছে, খুবই সফট এবং খুবই কমফোর্টেবল সিট, দুজন খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। এর পাশাপাশি পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ক্লাসিক ডিজাইনের গ্রাব গ্রিল রাখা হয়েছে। টেল লাইটটা এখন যদি দেখাই, এখানে খুব সুন্দর একটা LED টেল লাইট রাখা হয়েছে। বিশেষ করে এই নতুন ভার্সনের মধ্যে LED ইন্ডিকেটরও রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এক্সস্ট পাইপটা যদি দেখাই, ম্যাট ফিনিশিং এর একটা এক্সস্ট পাইপ পেয়ে যাচ্ছেন। এটার সাউন্ডটা খুবই স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার সাউন্ডটা ফিল করতে পারবেন। এবং ফুটরেস হিসাবে অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রাখা হয়েছে রাইডার এবং পিলিয়নের জন্য। এই ছোটখাটো জিনিসগুলো সবসময় ইয়ামাহা খুবই প্রিমিয়াম কোয়ালিটির দিয়ে থাকে। বিভিন্ন ব্র্যান্ডে বাইকে দেখবেন যে কস্ট কমানোর জন্য স্টিলের ফুটরেস দিয়ে দেয়। সো আল্লাহ না করুক বাইকটা যদি কখনো পড়ে যায়, এই স্টিলের ফুটরেসগুলো ভেঙে যাওয়ার চান্স খুব বেশি থাকে, কিন্তু অ্যালুমিনিয়ামের যে ফুটরেসগুলো রয়েছে, এগুলো বাইক যদি কখনো পড়ে যায় তাও ভাঙার চান্স খুব কম থাকবে এই ফুটরেসগুলোর। আর এখন যদি একটা ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, ফ্রন্ট লুকটা দেখতে অনেক বেশি সুন্দর, দেখতে পাচ্ছেন ক্লাসিক ডিজাইনের একটা ফ্রন্ট লুক রাখা হয়েছে। এখানে পুরোপুরি LED প্যাকেজ পেয়ে যাচ্ছেন, প্রজেকশন LED হেডলাইট পেয়ে যাচ্ছেন, DRL পেয়ে যাচ্ছেন, LED ইন্ডিকেটরটা রয়েছে LED। ওভারঅল সব কিছু মিলিয়ে এটার ফ্রন্ট লুকটা অনেক বেশি গর্জিয়াস। আর এটার হেডলাইটের আলোটাও যথেষ্ট পাওয়ারফুল, আপনারা সিট হাইটের পাশাপাশি ইজিলি হাইওয়ে রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এখন যদি এটার কালার কম্বিনেশন গ্রাফিক্স নিয়ে কথা বলি, দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর গ্রাফিক্স করা হয়েছে সিম্পলের মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা 3D লোগো রয়েছে, সিম্পল গ্রাফিক্স কিন্তু দেখতে খুবই সুন্দর, এফজেডএক্স মেনশন করা। আর পুরোপুরি ম্যাট ব্ল্যাকের উপরে এই লোগোটা রয়েছে। আমি পার্সোনালি ব্ল্যাক লাভার, সো আমাকে সেই কারণে আর কি ভালো লাগতেছে। আর কালারের কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন যদি এটা ককপিট ভিউটা দেখাই, দেখতে পাচ্ছেন ককপিট ভিউটাও যথেষ্ট সুন্দর। আপনারা যখন বাইকটা রাইড করবেন
তখন এই ভিউটা এনজয় করবেন। আর এখানে পুরোপুরি ডিজিটাল মিটার রাখা হয়েছে, রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এখানে আপনি পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার, এটা কন্ট্রোলিংও খুবই ভালো। বিশেষ করে আপনার যখন অনেকক্ষণ বসে বাইকটা রাইড করবেন, খুব সহজে হ্যান্ড পেন বা ডিসপেন হবে না, কারণ সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবারের পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে যদি কথা বলি, ইঞ্জিন সুইচটা আপনারা পেয়ে যাচ্ছেন, সেলফ রয়েছে। আর বাইকটাকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিক স্টার্টের সুবিধা এটার মধ্যে নাই। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচটা পেয়ে যাচ্ছেন, তারপরে হাইবিম লোবিম সুইচটা রয়েছে, লাইট অন অফ করার সুইচ রয়েছে, এবং নিচে আপনার ইন্ডিকেটর সুইচ এবং হর্নের সুইচটা পেয়ে যাচ্ছেন। আর সুইচের বিল কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির রাখা হয়েছে। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন, অথবা কালারের কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্ট চিন্তা করলে আসলেই প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে মাঠগাটটা দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি স্টিলের রাখা হয়েছে। এর পাশাপাশি ফুয়েল ট্যাঙ্কের এই পুরো কিটটাই স্টিলের, এবং নিচের এই কিটটাও পুরোপুরি স্টিলের পেয়ে যাচ্ছেন। মানে এটা দিয়ে আপনার রাফ অ্যান্ড টাফ রাইড করতে পারবেন, অফ রোডিং অন রোডিং খুব মানে রাফ অ্যান্ড টাফ ভাবে রাইড করতে পারবেন। এটা বিল কোয়ালিটি এতটা ভালো রাখা হয়েছে, আপনারা যখন বাইকটা ফিজিক্যালি দেখবেন অথবা রাইড করবেন, আপনাদের কাছে এটার বিল কোয়ালিটি আসলে অনেক ভালো মনে হবে। ইয়ামাহা এফজেডএক্স এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার। সো বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোর রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবার পাশাপাশি এখানে একটা ইঞ্জিন গার্ড দিয়ে দিয়েছে, যেটা কারণে লুকসটা আরও অনেক বেশি ভালো লাগতেছে। এবং এখানে এই হর্নটা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল হর্ন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি। এবং এর মধ্যে বাম্পার পেয়ে যাবেন, যেহেতু বাইকটা এখনো শোরুমে রয়েছে, সো বাম্পার এবং মিররটা ইনস্টল করা হয়নি, কিন্তু আপনি যখন বাইকটা পারচেজ করবেন ডেলিভারির সময় বাম্পার এবং মিরর ইনস্টল করে দিবে, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেই বাম্পার দিচ্ছে না কস্ট কমানোর জন্য, কিন্তু ইয়ামাহা তাদের প্রতিটা বাইকের সাথেই এই বিল্ট ইন বাম্পার দিয়ে দিচ্ছে, যেটা একটা পজিটিভ সাইড। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 139 কেজি। এটা ওয়েট ডিস্ট্রিবিউশনও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে। আপনার বাইকটা মনে হবে না যে সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আর এটা কমফোর্টনেস কন্ট্রোলিং আমি বারবার বলছি খুবই ভালো, আপনার লং টাইম বসে রাইড করলেও হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না খুব সহজে। আর এটার ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার, যার থেকে আপনারা অ্যাভারেজ পার লিটার মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো অ্যাভারেজ, যেটা এই সেগমেন্ট চিন্তা করলে আসলে হিউজ। যেহেতু টায়ার দুটো ওয়াইড, তারপরে ইঞ্জিন পারফরমেন্স ভালো, এর পাশাপাশি এটার ওয়েটও বেশি, সব মিলিয়ে এটা মাইলেজটাও ঠিকঠাক আছে এই সেগমেন্টের মধ্যে। যেহেতু এফআই রয়েছে, সেই কারণে আপনারা এত পরিমাণ মাইলেজ পেয়ে যাচ্ছেন, 40 থেকে 45 এর মতো অ্যাভারেজ। সো আপনারা যারা ইয়ামাহা এফজেডএক্স বাইকটা পারচেজ করবেন, আমি বলবো অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। তাদের কাছে এটা 3টা কালার অ্যাভেলেবল রয়েছে, ম্যাট ব্ল্যাক কালার, ম্যাট ব্লু কালার এবং ম্যাট কপার কালার। 3টা কালার হয়, 3টা কালারই ডিএনএস মোটরসে অ্যাভেলেবল রয়েছে। আপনারা তাদের কাছ থেকে দেখে বেছে তারপর পারচেজ করতে পারবেন। সো এখন যদি এটার অফার প্রাইস সম্পর্কে আমি আপনাদের বলি, বর্তমানে এটার প্রাইসটা আপডেট করা হয়েছে, মানে অফার প্রাইসটা আপডেট করা হয়েছে। তো এখন এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 3,07,500 টাকা। এটা বর্তমান অফিসিয়াল প্রাইস বাড়ানো হয় নাই বা কমানো হয় নাই, কিন্তু এটার মধ্যে যে ক্যাশব্যাক অফারটা ছিল, ক্যাশব্যাক অফারটা কমিয়ে আনা হয়েছে। বর্তমানে এটা ক্যাশব্যাক অফার চলতেছে মাত্র 3,000 টাকা। তো এখন বর্তমানে 3,000 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে 3,04,500 টাকায় বাইকটা আপনাদের পারচেজ করতে হবে। এটা হলো অফিসিয়াল অফার প্রাইস। তাই আপনারা যারা বাইকটা পারচেজ করতে আগ্রহী, অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।